সবাই জানে, এটা তো প্রথম দিন থেকে আমি একই কথা বলছি। কিন্তু সমস্যাটা হচ্ছে কি বলুন তো, বাংলায় কথাটা চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন ভারত সরকারের পশ্চিমবঙ্গ সরকারের উভয়েরই ঘটনা ঘটার পর সতর্কতা বাড়ছে। চোর পালিয়েছে, বুদ্ধি বাড়ছে। আমি যা আপনারা যেগুলো খবরের কাগজে দেখছেন, এসটিএফ, এনআইএ, যারা যেখানে যা ধরপাকড় করছে, এগুলো জানবেন টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। এটা আজকের ঘটনা নয়, এটা বহুবার ধরে, বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে। পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে। সরকার যেন নজর দেয়। সরকারের গোটা ফোকাসটা হচ্ছে পশ্চিম সীমান্তে, সরকারের ফোকাস কখনো পূর্ব সীমান্তে রাখেনি এই সরকার। এবং পাশাপাশি উত্তর পূর্ব রাজ্যের আজকে যে সমস্যা, বিশেষ করে মণিপুরের সমস্যা মেটানোর চেষ্টা করেনি, যে আগামী দিনে বিপজ্জনক হতে পারে। এখনো সময় আছে, মণিপুর সমস্যা মিটিয়ে ফেলো, নর্থ ইস্টার্ন রিজিয়নকে শান্ত করে ফেলো এবং পূর্ব প্রান্তে আরো নজর বাড়াও। যাতে প্রথম কথা যে পাকিস্তানে তো হিন্দু সংখ্যা একদমই কমে গেছে, 1.5 থেকে 2%। এখনো বাংলাদেশে 8 থেকে 9% আছে, ফলে টর্চার তো বেশি হবে, সংখ্যায় ঘটনা বেশি ঘটছে। পাকিস্তানে আক্রমণ করতে 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 হিন্দু তাড়াতে তাড়াতে সংখ্যা এমন জায়গায় নেমে এসছে, আর তাড়ানোর লোক নেয়। বাংলাদেশ এখনো তাড়ানোর লোক আছে। হয় তোমাকে মুসলমান হতে হবে, নাই দেশ ছাড়তে হবে। এটাই আগামী দিনে এই মৌলবাদীদের স্লোগান হবে। পাকিস্তানে ওই জিনিস করেছে, বাংলাদেশেও তাই জিনিস করবে। হয় মুসলমান হতে হবে, নাই দেশ ছাড়তে হবে। বিশেষ করে এই যে সরকার দেখছি বাংলাদেশে, এই সরকারের আমলে এই বিপদ আগামী দিনে আরো বাড়বে। এটা তো সারা দেশ জুড়ে আছে, পশ্চিমবঙ্গ জুড়ে বেশি আছে। তার কারণ একটাই, পশ্চিমবঙ্গের ডেনসিটি অফ পপুলেশন, অর্থাৎ বসতির ঘনত্ব অনেক বেশি। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এই সমস্যা ছিল, আজ এই সমস্যা থেকে বেরোতে পারেনি। এই সমস্যা আছে বলে এখনো আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় যে সমস্ত প্রকল্প স্যাংশন করেছিলাম, তার মধ্যে নসিপুর আজিমগঞ্জ সে জমি অধিগ্রহণ করতে দম বার হয়ে গেল। আমার প্রায় 27 বছর পার হয়ে গেল। দ্বিতীয়, আজকে বেলডাঙ্গা সেই উড়ালপুর, সেটাও এখনো জমির সংকটের জন্য হচ্ছে না। তৃতীয়, এইখানে চলে যান পঞ্চাননতলায়, সেখানেও রেলের ওভারব্রিজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে না, কারণ জমি অধিগ্রহণ হয়নি। এরকম জমি অধিগ্রহণের সমস্যার কারণে আমি বেলডাঙ্গাতে, পঞ্চাননতলায়, খাগড়াঘাটে আমি কাজ করতে পারিনি। আজও সে প্রকল্প জীবিত, কিন্তু জমি অধিগ্রহণ হয়নি। এটা ছোটখাটো এখানকার উদাহরণ দিলাম। সারা পশ্চিমবঙ্গে এরকম উদাহরণ অজস্র। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী সে চায় না যে তার আমলে যা হয়নি এখন তা হোক, কারণ সে ঘটনাচক্রে রেলমন্ত্রী ছিল। তাহলে প্রশ্ন উঠবে, মমতা যা পারেনি অন্যজন তা পারে গেল। অতএব ভোগে যাক রাজ্য, ভোগে যাক মানুষ, আমার নাম হলো কি হলো না আমি তাই নিয়ে ব্যস্ত থাকি। তার জন্য তা হয় না। ডাক্তারদের আন্দোলনকে আমি অন্তর থেকে সমর্থন করি, বাংলার সমস্ত মানুষ সমর্থন করে। বিচার হয়নি, বিচারের নামে প্রহসন হয়েছে। এই প্রহসন করবার নায়িকার নাম মমতা ব্যানার্জি, যিনি কথা দিয়েছিলেন যে আমার পুলিশ ধরে দিবে, গর্ব করে বলেছিলেন আমাদের পুলিশ ধরে দিল। আরো বলেছিলেন আরো 5-6 জনকে ধরে দিচ্ছে 1 সপ্তাহের মধ্যে। সে 1 সপ্তাহ আজও পার হয়। মমতা ব্যানার্জির দল বলছে যে পশ্চিমবঙ্গ পুলিশকে সব তদন্ত দিলে ঝামেলা মিটে যেত। পশ্চিমবঙ্গ পুলিশের নাকি এতই ক্ষমতা যেটা সিবিআই পারেনি। আমি তাদেরকে বলতে চাই, পশ্চিমবঙ্গ পুলিশের হাতে কিন্তু আনিস খান তদন্তের দায়িত্ব ছিল, আনিস খানের খুনি ধরা পড়েনি। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে খড়গপুরের ফাইজান, যাকে হত্যা করা হয়েছে ইউনিভার্সিটির মধ্যে, তারও তদন্তভার ছিল, আজও কেউ ধরা পড়েনি। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে যাদবপুরের এই নদিয়া না 24 পরগনার ছেলেকে হত্যা করা হয়েছিল, তারও তদন্ত আছে, আজও পর্যন্ত তার আসামি তাদের বিচার পায়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কত বড় পশ্চিমবঙ্গের পুলিশ মানে কর্মক্ষম, পশ্চিমবঙ্গের পুলিশের কত কর্মদক্ষতা, কত বড় খলিফা, এই ঘটনার মধ্যে তা প্রমাণিত।